এই যে দেখুন বন্ধুরা, এই যে বড় বড় মাছগুলো এখানে আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি হয় না, বিক্রির উপযোগী মাছ নয়। আর এইগুলো ব্যাং, এই সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, এগুলো ব্যাং এক জাতীয়। তবে আরও যে অন্যান্য ছোট ছোট বিভিন্ন মাছ আছে, বিশেষ করে পার্শে মাছ বলুন, ভাঙন মাছ বলুন, এই যে এখানে দেখুন একটা কত বড় ভাঙন মাছ, জ্যান্ত ভাঙন এরকম সমুদ্রের জলে এ এখন আছে। কিন্তু এরকম সত্যি ভাবা যায় না যে এরকম একটা দৃশ্য দেখব। ও ওই দেখুন ফেলে দেওয়া হচ্ছে জলে, ওইদিকে ও চলে যাবে। দেখুন ওইগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, যেহেতু এই মাছগুলো বিক্রি হয় না। আঘাত হয়েছে। তো এই মাছগুলোকে সব কিন্তু নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে, এগুলো ধরা নিষেধ আছে। এইটা কি মাছ? এটা মাছ ভাঙন মাছ, তাই তো? ছেড়ে হচ্ছে, দেখুন ভাইটারে মাছ ভর্তি আমার, এগুলোকে সব ছেড়ে দেওয়া হবে। ওহো ওহো ওহো, একটার পর একটা বড় বড় ওই যে মাছগুলোকে নেওয়া হচ্ছে। তো এই হলো টোটাল এখানে, দেখুন এখানে ছোট ছোট মাছ ধরছে। এইটা কি মাছ গো? এটা এই ছোট মতো যে এই মাছটা কি? চীনা ফার্সি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চীনা ফার্সি। দেখুন ফার্সি মাছ খাবার অনেক জাত আছে, এটা চীনা ফার্সি। এখানে প্রচুর মাছ, জল ভর্তি মাছ। এটা কত 200 বিক্রি হয় বড়দা? এটা 200 টাকা কিলো বিক্রি হয়। 240 টাকা এই ভাঙনটা। এই ভাঙনটা 240। মিনিমাম তো এটা 1 কেজির উপরে মাছ আছে না? না, 1 কেজি হবে না, 850 মতো হবে। তো ধীরে ধীরে জল আরও কমে যাচ্ছে এবং মাছগুলো বড় মাছগুলোকে সব গাঙে ছেড়ে দেওয়া হচ্ছে। তো যেহেতু এই মাছগুলো ধরা নিষেধ আর এই মাছগুলো বাজারের ডিমান্ড নেইও, সেহেতু বড় বড় মাছগুলো কিন্তু সব গাঙে ছেড়ে দেওয়া হচ্ছে। আর বাদবাকি কিছু ব্যাঙ আছে, যেহেতু ব্যাঙ এছাড়া এই যেমন দেখুন সেই ব্যাঙটা একদম নিজেকে শরীরটাকে ফুলিয়ে নিয়েছে সেই দিকগুলো। আর এই হচ্ছে ভাঙন মাছ, এই টোটাল মাছ হচ্ছে বোগো মাছ। তো ভিন্ন জাতীয় মাছ পেয়ে পাওয়া গেছে এই জালে। তো এই হলো চট জাল বা চটপটা জাল যাকে বলে। একটা বিশাল বড় চরকে ঘিরে দিয়ে ভাটার সময় দেখা হয় যে সেই জালে মাছ আটকেছে। এই হলো মাছ, আজকের বেশ দামি মাছও পড়েছে এগুলো, এই ভাঙন মাছ বলা হয় এটা, ভালো দামের। আরও কিছু মাছ আছে যেগুলোকে ধীরে সংগ্রহ করা হবে। তো আপনাদেরকে এখন দেখালাম আমি যে আমাদের এই
লাটিমের চরে গঙ্গাসাগর থেকে আসা যে এই টিম অর্থাৎ যারা এই লাটিমের চরে এই চরপোটা জাল দিয়েছেন তাদের জাল থেকে এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে কী কী মাছ এই লাটিমের চরে পাওয়া যায় এবং এই জাল থেকে কী কী মাছ সংগ্রহ করা হলো। দেখুন সেই মাছ এবং আরও মাছ আছে কিছু সংগ্রহ করা হবে। টোটাল এই ক্যারেট ভর্তি করা হবে। তো এতক্ষণ দেখলেন বন্ধুরা যে একটা অভিনব নতুন দৃশ্য, যেটা সচরাচর দেখা যায় না, কারণ লাটিমের চরে তো আসা হয় না সেইভাবে। আর লাটিমের চরে এসে এখান থেকে এই জাল থেকে মাছ সংগ্রহ করা বা মাছ দেখা সত্যি একটা অভিনব অভিজ্ঞতা। সেই অভিনব অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো মাছ ধরার কাজ প্রায় কমপ্লিট। আবার দেখাবো আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সাথে থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ। নমস্কার।